কোন নারীরা জাহান্নামে যাবে। শোনেন, একটা ছন্দ গেয়ে যাব, কোন নারীরা জাহান্নামে যাবে, এটা স্বয়ং রাসূল বলছেন, এটা আমার কথা নয়, নবী পাকের কথা। জি, কবি ছন্দের মাধ্যমে একটা ছন্দ গেয়ে যাব, কোন নারীরা জাহান্নামে যাবে। শুনে নেন। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। এই নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামে নারী দুনিয়ায় চেনার পায়, কণ্ঠ যাদের জোরে নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামে নারী দুনিয়ায় চেনার পায়, কণ্ঠ যাদের জোরে আরে নারী যদি জোরে কথা বলার হুকুম পেত, তবে এদের আজাদ বাজায় হতো। আর মিরাজ থেকে এসে নবে, মিরাজ থেকে এসে নবে সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়। নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামে নারী দুনিয়ায় চেনার পায়, কণ্ঠ যাদের জোরে হয়। আরে নারী যদি জোরে কথা বলার হুকুম পেত, তবে এদের আজাদ বাজায় হতো। আর মিরাজ থেকে এসে নবে, মিরাজ থেকে এসে নবে সাহাবীদের শোনায়, সাহাবীদের শোনায়। নারী তোমার কণ্ঠের আওয়াজ জোরে হলে আল্লাহ নারাজ। জাহান্নামে নারী দুনিয়ায় চেনার পায়, কণ্ঠ যাদের জোরে হয়। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার ভিতরে, মহিলাদের ভিতরে সর্বপ্রথম ইনি ঈমান এনেছিলেন। সুতরাং এই নারীটা, এই মহিলাটা কেমন আপনাদের জানা দরকার, শুনতে হবে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নারী হিসাবে তার অনেক সয় সম্পত্তি ছিল, অনেক টাকা পয়সার মালিক ছিলেন তিনি, অনেক জমি জায়গার মালিক, সোনা গয়নার অনেক কিছু ছিল তার। থাকা সত্ত্বেও সব কিছু ফেলে রেখে আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা, আমি আপনাকে বিবাহ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা, আমি আপনাকে বিবাহ করতে চাই। আল্লাহ রসুল মুচকি হাসি দিয়ে বলছো, খাদিজা তুমি কি পাগল হয়ে গেছো? ও খাদিজা, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কোথায় আর আমি কোথায়? তোমার কত সয় সম্পত্তি, কত টাকা পয়সার মালিক তুমি, আমি মোহাম্মদ দেখো পেটে পাথর বাঁধা, গায়ে জুব্বাখানা ছেঁড়া, এই অবস্থা আমি দিনের দাওয়াত প্রচার করে করে বেড়াই। ও খাদিজা, তুমি আমার সাথে কেমনভাবে থাকবে? না পারবো তোমার দুমুঠো ভালো খেতে দিতে, না পারবো তোমার পোশাক আশাক কিনে দিতে। ও খাদিজা, তুমি কি পাগল হয়ে গেছো? আম্মাজান খাদিজা হাউ হাউ করে কাঁদছি, ইয়া রাসূলুল্লাহ, রতনে রতন চেনে আমি আপনাকে চিনতে শিখেছি, আমি আপনাকে বুঝতে শিখেছি আপনি কেমন মানুষ। আপনি শুধু মানুষ নন, আপনি হলেন এই জাতির জন্য রহমত। সুতরাং আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, আপনি আমার সাথে বিবাহ করে নেন। দেখেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আল্লাহ রাসূলের ভিতরে কেমন মহাব্বত, কেমন ভালোবাসা ছিল। আর আমাদের ঘরে আমার মায়েদের আর আমার বাপেদের ভিতরে কেমন মহাব্বত, কেমন ভালোবাসা। এই দুটো মহাব্বত ভালোবাসার ভিতরে একটু পার্থক্য বুঝে নেন। কবি ছন্দের মাধ্যমে লিখছেন,
কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব যে নিকাহ নবী বলে ও খাদিজা নবী বলে ও খাদিজা কেন চাও আমায় নবী বলে ও খাদিজা কেন চাও আমায় রতনকে রতনে চেনে অন্যকে ঘনায় ও রতনকে রতনে চেনে অন্যকে ঘনায় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় আল্লাহ রাসূল দিনের দাওয়াত প্রচার করতে যেতেন আল্লাহ রাসূল দিনের দাওয়াত প্রচার করতে যেতেন বাড়ি ফিরতেন কোনদিন রাত 1টা 12টা 2টো বেজে যেত রাত বিরাত আল্লাহ রাসূল বাড়িতে ফিরতেন দিনের দাওয়াত প্রচার করে কোনদিন রাত 12টা 1টা 2টো বেজে যেত বাড়িতে আসতেন আসার সাথে সাথে দরওয়াজার ওখানে গিয়ে একবার টকা মারতো একবার কোনদিন দুবার মারতে হয়নি একবার মারার সাথে সাথে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে দরওয়াজাখানা খুলে দিত দরওয়াজা খুলে দিল আল্লাহ রাসূল ঘরের ভিতরে প্রবেশ করলো ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না খাদিজা ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না আম্মা জান খাদিজা হাউ হাউ করে কাঁদছে ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না কেন খাদিজা তুমি কেন ঘুমাও না তোমার কি হয়েছে আম্মা জান খাদিজা চোখ দিয়ে অঝয় নয়নে পানি ঝরে ঝরে পড়ছে ইয়া রাসূলুল্লাহ আপনি দিনের দাওয়াত প্রচার করতে যান না জানি আপনার গায়ে কাফেরেরা আঘাত করতে পারে আপনার গায়ে কাফেরেরা আক্রমণ করতে পারে ওই চিন্তা ওই চেতনা নিয়ে আমি খাদিজা সারা রাত ঘুমাতে পারি না কি মহব্বত কি ভালোবাসা দেখেছেন কি হ্যাঁ ভালোবাসা দেখেছেন কি আর আমাদের ঘরে আমার বাপেরা যদি একটু রাত করে বাড়িতে যায় হ্যাঁ যদি 12টার পরে একবার বাড়ি যায় ওরে বাপরে বাপ দরজা খুলবে বলে মনে হয় একবার ডাকে লাস্টে দরজায় ঘুষি মারে হ্যাঁ দরজা ভেঙে যায় তারপরেও দরজা খুলবে না কিভাবে খুলবে হ্যাঁ আমার মায়েদের আজকাল আমার আল্লাহ পাক জান্নাতি ঘুম দান করেছে যে ঘুম জীবনে ভাঙে না হ্যাঁ আম্মা জান খাদিজা ঘরের ভিতরে ঘুমাতেন না সারা রাত অপেক্ষা করতেন আমার মোহাম্মদ কখন বাড়িতে আসবে হ্যাঁ একবার টোকা মারতো আম্মা জান খাদিজাতুল কুবরা সাথে সাথে দরজা খুলে যেত কেমন মোহাম্মদ কেমন ভালোবাসা তাদের ভিতরে ছিল কবি ছন্দের মাধ্যমে লিখছেন দিনের দাওয়াত দিতে নবী যাই গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে দিনের দাওয়াত দিতে নবী যাই গো দারে দারে অপেক্ষাতে বসে থাকে
বিবি নিজের ঘরে দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময় আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলের হাত মোবারক খানা ধরলেন। এই কথা বললে আপনারা কিছু বুঝতে পারবেন না, শোনেন। আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলের হাত মোবারক খানা ধরে একটা ঘরের ভিতরে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনার সাথে আমার কিছু কথা আছে। দেখেন নারী, আপনারা শুনে নেন, স্বামী স্ত্রীর ভিতরে কেমন কথোপকথন হওয়া উচিত আর আল্লাহ রাসূলের আম্মা জান খাদিজার ভিতরে কেমন কথোপকথন হয়েছিল, এই দুটো কথাবার্তার ভিতরে একটু পার্থক্য বুঝে নেন। আম্মা জান খাদিজা আল্লাহ রসুলকে একটা ঘরের ভিতরে নিয়ে গিয়ে আম্মা জান খাদিজা আল্লাহ রসুলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনার সাথে আমার কিছু কথা আছে। আল্লাহ রসুল বলছে, বলো খাদিজা কি কথা? ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা এই যে সংসার জীবনে আপনার সাথে যতদিন সংসার করেছি, এই সংসার জীবনে আমি খাদিজা আমি আপনার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, কোনোদিন কিচ্ছু চাইনি। না আপনার কাছে আমার কিছু চাওয়া ছিল, না আপনার কাছে আমার কিছু পাওয়া ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আমি আপনার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি। শোনেন, আম্মা জান খাদিজা আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন এই সংসারের কাজ করি, যখন এই বাড়িতে কাজ কাম করি, আমার ব্রেনের ভিতরে একটা কোরআনের আয়াত অটোমেটিক ঘোরাফেরা করে। কি আয়াত? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নরনারীকে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আমি একদিন মারা যাব, আমি খাদিজা আমি একদিন বিদায় নেব। ইয়া রাসূলুল্লাহ, আমি মারা যাবার পরে, যাবার আগে নয়, মারা যাবার পরে আপনার কাছে আমার কিছু শর্ত কিছু দাবি থাকবে, ওই শর্ত ওই দাবিগুলো আমি খাদিজা আমার পূরণ করা লাগবে। দেখেন আম্মা জান খাদিজা আল্লাহ রসুলের কাছে কি শর্ত কি দাবি কি চাওয়া, দেখেন আপনি চাওয়া শুনলে অবাক হয়ে যাবেন। আম্মা জান খাদিজা আল্লাহ রসুলের কাছে কি চাইছে, কবি ছন্দের মাধ্যমে লিখছেন, বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবর শোভাবে না মাই জুবা কাফন করে। বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবর শোভাবে না মাই জুবা কাফন করে। কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর যেন নাহি পারে আমায় পিছে দিতে। থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও গো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। আম্মা জান খাদিজা মারা গেল, আম্মা জান খাদিজা মারা গেল। আম্মা জান খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ রাসূলের কাছে যে শর্তগুলো করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা ইন্তেকাল হয়ে যাবার পরে, আমি খাদিজা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবার পরে আপনার কাছে আমার কিছু শর্ত থাকবে, ওই শর্তগুলো আমার পূরণ করা লাগবে। আম্মা জান খাদিজা শর্তের ভিতরে সর্বপ্রথম নম্বর যে শর্ত, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা মারা যাবার পরে দুনিয়ায় দোকানের কোনো কেনা কাফন আমি খাদিজা আমার গায়ে যেন না চড়ানো হয়। আমি খাদিজা দুনিয়ার
দোকানের কোনো কেনা কাফন এনে আমার গায়ে পরালে হবে না, তবে কি পরাতে হবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ে এই যে জুব্বা আছে, এই জুব্বা মোবারক দিয়ে যেন আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি করে দেওয়া হয়। কি চাওয়া, কি চাওয়া দেখেছেন কি? আজকাল বর্তমান সময়ে স্ত্রীদের স্বামীর কাছে কেমন চাওয়া থাকে দেখে নেন। আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে চাইছে, দেখেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এই আপনার জুব্বা মোবারক দিয়ে আমি খাদিজা আমার কাফনের কাপড় তৈরি করে দেবে। হ্যাঁ, আল্লাহ রসুল নিজের স্ত্রীর সেই কথা মোতাবেক আম্মাজান খাদিজার কথা অনুযায়ী নিজের জুব্বাখানা খুলে আম্মাজান খাদিজার কাফনের কাপড়ে তৈরি করে দেওয়া হলো। কাফন হয়ে গেল, দাফন করার জন্য সাহাবারা নিয়ে চলে গেল জান্নাতুল মুআল্লায়। জান্নাতুল মুআল্লায় গিয়ে কবর খোঁড়া হলো, আম্মাজান খাদিজাকে কবরের ভিতরে দাফন করে দেওয়া হলো। এইবারে দেখে, নারী পরিবর্তন হওয়ার এই একটা সুযোগ, এই সুযোগ যদি আপনি হাতছাড়া করেন সব বেকার হয়ে যাবে। আমার মনে বলে আর কোনোদিন হবে না। হ্যাঁ, এই সুযোগ শুনে নেন, আপনি নারী পরিবর্তন হবেন, তবে দুনিয়ার অন্য কাউকে আপনার ফলো করলে হবে না। দুনিয়ার অন্য কাউকে আপনার ফলো করলে হবে না। আপনি নারী পরিবর্তন হতে হলে আপনি ফলো করুন না আম্মাজান খাদিজাকে, আপনি ফলো করুন না আম্মাজান ফাতিমাকে। তারা কেমন নামাজ আদায় করেছে, তারা কেমন সংসার করেছে, তারা কেমন স্বামী খেদমত করেছে, তারা কেমন নবীকে মহাব্বত করেছে, তারা কেমন আমার আল্লাহ বিরু ছিল। আপনি পরিবর্তন হয়ে যাবেন, তবে দুনিয়ার অন্য কাউকে ফলো করলে হবে না। আপনাকে পরিবর্তন হতে হলে আম্মাজান খাদিজাকে ফলো করতে হবে, আম্মাজানদেরকে ফলো করতে হবে, আপনি পরিবর্তন হয়ে যাবেন। জি শোনেন, আম্মাজান খাদিজার কবরের ভিতরে ঢুকিয়ে দেওয়ার পর এইবারে দেখেন, আমাদের দিকে দেখবেন সাধারণত যখন আমাদের কবর দেয় আমাদের মুখখানা কেবলামুখকে ঘুরিয়ে দেয় কাবা শরীফের দিকে, আর আম্মাজান খাদিজার মাথাখানা সাহাবারা নিয়ে যখন কেবলামুখে ঘুরিয়ে দিল, যতবার ঘুরিয়ে দেয় আপনি আসমানের দিকে হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা থমকে গেল, হতভম্ব হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ এটা কি দৃশ্য? হ্যাঁ, আম্মাজান খাদিজার মাথাখানা যতবার কাবা শরীফের দিকে করে দিই ততবার আপনি আসমানের দিকে হয়ে যায়, এটা কি দৃশ্য? হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও থমকে গেলেন, ভয় খেয়ে গেলেন। আসমান থেকে আল্লাহ পাক খবর পাঠিয়ে দিল, জিবরিল আমিন যাও, চলে যাও, আমার বন্ধু মুহাম্মাদের কাছে যাও, গিয়ে বলো ওই খাদিজাকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। হ্যাঁ, শুধু ভালোবাসি তাই নয়, ওই খাদিজাকে আমি আল্লাহ আসমান থেকে সরাসরি সর্বদাই ওই খাদিজার মুখখানা দেখবো বলে ওই খাদিজার মুখখানা আমি আল্লাহ আমার আসমানের দিকে করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কি চাওয়া দেখেছেন কি? আমি আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম না যে দুনিয়ার ভিতরে একজন মহিলা সর্বপ্রথম ঈমান এনেছিলেন, ইনি হলেন আম্মাজান খাদিজা, ইনি সেই খাদিজা। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক তিনাকে আসমান থেকে সালামও পাঠিয়েছিলেন। জি, সেই খাদিজার ঘটনা আপনাদেরকে বলছি, এমনি এমনি নয়, আপনাদের পরিবর্তন হতে হবে। জি, শেষ ছন্দ কবি ছন্দের মাধ্যমে লিখছেন, যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে ততবারে আসমানের দিকে যাই যে ঘোরে, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদাই, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতো আল্লাহ দয়াময়। আমার মনের ঘরে এই আওয়াজে হবে না সবাই মিলে জোরে জোরে, দোজাহানের বাদশা নবী, আরো জোরে দোজাহানের বাদশা নবী। বাচ্চাগুলো সবাই দিচ্ছ, কেউ ফাঁকি মারো না তো বাবা, ফাঁকি মারলে কিন্তু হবে না। যাদের গজল শেখার মন মানসিকতা আছে তারা এখানে বসে বসে নবীর মহাব্বতে আওয়াজ দাও। এই আওয়াজটাকে আমার জন্য দিচ্ছ? আমার জন্য দিচ্ছিস? মারবো তো ধরে, হাঁপানি চড় মারবো। আমার জন্য আওয়াজ দিচ্ছ? এই কমিটি ভাইদের জন্য? কার জন্য দিচ্ছ? আল্লাহর জন্য। আল্লাহ রসুলের জন্য আওয়াজ দিতে গিয়ে এই গলায় যদি কোনো রকম ইফেক্ট পড়ে, কোনো সমস্যা আছে? কোনো দ্বিধাবোধ আছে? কোনো সমস্যা নেই। তাহলে জোর করে সবাই মিলে এক আওয়াজে আমার সাথে সুরে সুরে গাইতে হবে। দেখবো
দো জাগানের বাদশা নবী আরো জোরে দো জাগানের বাদশা নবী সবাই মিলে দো জাগানের বাদশা নবী আরো জোরে দো জাগানের বাদশা নবী সবাই মিলে দো জাগানের বাদশা নবী বানা দেয় দো জাগানের বাদশা নবী বানা দেয় আমার মনের ঘরে দেখেছি জানে মনের ঘরে আহা দো জাগানের বাদশা নবী সবাই মিলে দো জাগানের বাদশা নবী আরো জোরে দো জাগানের বাদশা নবী বানা দেয় দো জাগানের বাদশা নবী বানা দেয় আমার মনের ঘরে দেখেছি জানে মনের ঘরে দেখেছি জানে দো জাগানের বাদশা নবী বানা দেয় দো জাগানের বাদশা নবী খুব সুন্দর আওয়াজ, তবে এই আওয়াজটা আরেকটু জোর করে দিতে হবে ইনশাআল্লাহ। এই উপহার কটা আছে? কই আলো এই ওলা আচ্ছা আচ্ছা আচ্ছা, এক ব্যাগ আছে, অসুবিধা নেই। এই ব্যাগের ভিতর কতটা আছে পুরস্কার? এই এক ব্যাগ মতো হবে। এক ব্যাগ মতো উপহার আলমগীর নিয়ে এসেছে, ঠিক আছে। এখন কোনো বাচ্চা তোমরা ফাঁকি মারবে না। আমি হয়তো কথা দিয়েছি একজনকে উপহার করব, তবে একজনকে নয়, ঠিক আছে। যে কটা বাচ্চাদের নিয়ে আমি গজল গাইবো, প্রতিটা গজলে আমি একটা একটা করে উপহার করব, ঠিক আছে, হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এই গজলটা আমি কি হচ্ছে, কি হলো, ভয় লেগে গেছে, কি ব্যাপার। আচ্ছা, ওখানে রাখো, এখানে রাখো, এখানে রেখে দাও। এখানে কেমন লাগছে, এখানে রেখে দাও। যাক মাশাআল্লাহ। দুটো ছন্দ গাইবো এই গজলটা। কটা ছন্দ বললাম? দুটো ছন্দ গাইবো আমি। প্রথম রাউন্ড তোমাদের আওয়াজ একটু দেখে নেব, আর দ্বিতীয় রাউন্ডে আমাদের আলমগীর আছে, এখান থেকে বিচারপতি বিচার করবে কোন বাচ্চাটা সব থেকে জোরে আওয়াজ দিয়েছে, তার নাম ধরে স্টেজে তোলানো হবে। স্টেজে নিয়ে এসে এতগুলো মানুষের সামনে এই দামি উপহারটা ব্যাগ থেকে বার করে আমি তাকে গিফট করব, ঠিক আছে, হবে ইনশাআল্লাহ। এবার রেডি আছো সবাই? সবাই রেডি আছো? এক আওয়াজে সবাই মিলে আমার সাথে সুরে সুরে প্রথম ছন্দ থেকে কার গলায় কত জোর আছে সবাই মিলে এক আওয়াজে গাইতে হবে, দেখবো। যদি ডানাওয়ালা আর জোরে হবে, মোরা যদি ডানাওয়ালা আরে ওই মদিনা দেখার লাগে, আরে জোরে ওই মদিনা দেখার লাগে, সবাই মিলে ওই মদিনা দেখার লাগে, যাইতা মোরা যদি ডানাওয়ালা পালা পাগতা গতা ওই মদিনা দেখার লাগে, যাইতা ওই মদিনা দেখার লাগে, যাইতা হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি, নয় নয় ভরে জাগানের বাদশা নবী বানা দেয়, দো জাগানের বাদশা নবী বানা দেয়, আমার মনের ঘরে দেখেছি যারে মনের ঘরে দেখেছি যারে, দো জাগানের বাদশা নবী বানা দেয়, দো জাগানের বাদশা নবী আমার দয়ার নবী সবাই মিলে দয়ার নবী আমার মায়ের নবী দো জাগানের বাদশা নবী বানা দেয়, দো জাগানের বাদশা নবী। এই বাচ্চাগুলো এই লাইনটা এত সুন্দর গাইছে, এদের আওয়াজ মানতে হবে। অনেক অনেক জায়গায় অনেক বাচ্চা থাকে, তবে সব বাচ্চা অনেক দর্শক অনেকও হয়, তবে আলহামদুলিল্লাহ এবছরের একদম আপনারা, আমি সত্যি এটা কল্পনার বাইরে ছিল আমার, যে রাত 12টার পর কেমন দর্শক হবে। আমি হুজুরকে বারবার করে বলছিলাম, হুজুর কি খবর, হ্যাঁ রাত 12টার সময় আমার স্টেজে উঠতে হবে, সে কি দর্শক থাকবে বলে মনে হয়? হ্যাঁ, আমাদের উত্তরের দিকে জীবনে 12টা পর্যন্ত প্রোগ্রাম হয় না, এমনি প্রোগ্রাম 10টার ভিতরে কমপ্লিট শেষ। কিন্তু এখানে আমি খুব এক্সাইটেড ছিলাম যে এখানে এসে কেমন কি হবে তার নেই ঠিক, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবান। আপনারা যেভাবে এখানে সাহায্য করছেন, যেভাবে আমাকে সাপোর্ট করছেন, সত্যি আপনারা যতক্ষণ থাকবেন ইনশাআল্লাহ আমি কথা দিলাম এই ভরা টপ এই মজলিসে যতগুলো মানুষ আছেন, এই মানুষগুলো যতক্ষণ আপনারা থাকবেন আমি কথা দিলাম ইনশাআল্লাহ। আমার কাল প্রোগ্রাম আছে অনেক দূরে, তারপরেও আমি চেষ্টা করবো আপনাদের সাথে এখানে থাকার ইনশাআল্লাহ, ঠিক আছে। যতক্ষণ আপনারা থাকবেন ততক্ষণ ইনশাআল্লাহ আমি গজল শোনাবো। চলো তাহলে কটা ছন্দ গাইবে বলেছিলাম? দুটো ছন্দ হয়ে গেছে, কটা বাকি আছে? কটা? একটা। শেষ ছন্দ
আওয়াজ দিয়ে মেহফিলটাকে সাজিয়ে তুলতে হবে। যার গলায় যত জোর আছে, নবীর মহাব্বতে, আমার জন্য নয়, কমিটি ভাইদের জন্য নয়, নবীর মহাব্বতে এক আওয়াজে গাইতে হবে। ফাইনাল রাউন্ড, আলমগীর দেখবে কোন বাচ্চাটা জোরে আওয়াজ দিচ্ছে। আজকে হুজুর দেখো। হুজুর আপনি, হুজুর ফেসে গেছে দেখতে, আমি জানি তুলবো, পরে কি আমার গালাগালি দেবে সবাই। হ্যাঁ, যাক মাশাআল্লাহ। আমাদের আলমগীর আজকের জাজমেন্ট আছে কোন বাচ্চাটা সব থেকে জোরে আওয়াজ দেবে, তার নাম ধরে স্টেজে তোলা হবে। এতগুলো মানুষের সামনে এই দামি উপহারটা ব্যাগ থেকে বার করে আমি তাকে গিফট করব, ঠিক আছে? সবাই রেডি আছো? সবাই রেডি? এক আওয়াজে আমার সাথে ছন্দে ছন্দে মিলে মিলে গাও দেখে। হ্যাঁ, আদি পিতা আদম যখন, আরো জোরে আদি পিতা আদম যখন, সবাই মিলে আদি পিতা আদম যখন, আরে মোদের নবী রসিলাতে, আরো জোরে মোদের নবী রসিলাতে, আল্লাহ কবুল করে আদি পিতা আদম যখন বসে বসে পড়ে, মোদের নবী রসিলাতে, আল্লাহ কবুল করে মোদের নবী রসিলাতে, আল্লাহ কবুল করে শাফায়াতের বিচারে, শাফায়াতের বিচারে দেখা দিল রে, দো জাহানের বাদশা নবী কামলি বানা রে, দো জাহানের বাদশা নবী কামলি বানা রে, আমার মনের ঘরে রেখেছে যারে, মনের ঘরে রেখেছে যারে, দো জাহানের বাদশা নবী কামলি বানা রে, দো জাহানের বাদশা নবী কামলি বানা রে। বলো বলো বলো। এই যে এই ছেলেটা সাদা জামা পরে আছে, শার্ট পরে আছে। সাদা শার্ট কে পরে আছিস? আয় চলে আয়। চলে এসো। এসছে যায়, তোর লটারিতে আজকে বেঁধে গেছে পুরস্কার। চলে এসেছো না? তাড়াতাড়ি চলে এসো। মাশাআল্লাহ, সত্যি দিয়েছে জোরে? একদম আল্লাহর কসম? একদম 100% দিয়েছে, আমি কসম কাটবো না। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তো আসসালাম। মাইকটা কে ধরবে? সব বোনা সে যেন জামাই। হ্যাঁ, আবার ওখানে হাত দেয়, মাথায় হাতে রেখে দে। এখানে হাত রেখে দে। আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই এ কি আমেরিকাতে এসে? কিছু ভয় লাগছে? ভয় লাগছে? লজ্জা লাগছে না ভয় লাগছে? কোনটা বলো, মাইকে বলো, তোমার যেটা হচ্ছে সেটা বলো, কোনো সমস্যা নেই। মানে লজ্জা লাগছে না ভয় লাগছে? দেখ তোর, আমি তোর ভাসুরটা শোনা কি, যাও মাইক ধর। কি অবস্থা জানেন, ভাসুরটা জানেন, আমি দাওর মনে করে কথা বলো। নাও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া হ্যাঁ, রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার মানে মানতে হবে আমার দেওর মেনেছে। এতক্ষণ আর সালামের উত্তর ঠিক হচ্ছিল না, এবার ঠিক হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। কি নাম শোনা তোমার? সামিউল শেখ। সামিউল শেখ, মার্শাল্লাহ। বাড়ি কোথায়? এখানে স্টেজের তলায়? তো এইখানে আবার কি গ্রামের নাম টাম নেই? বলে এইখানে। দেবীপুর, ভাঙরকাটা, হরিশপুর। আচ্ছা আচ্ছা, মার্শাল্লাহ। যাক, খুব সুন্দর নাম, প্লাস বাচ্চাটা সত্যি আওয়াজ দিয়েছে। এখানে যে কটা বাচ্চা আছে সবাই আওয়াজ দিয়েছে। আমি দোয়া করি এই সমস্ত বাচ্চাদের জন্য আল্লাহ পাক এদেরকে ইসলামের আলা মাকাম দরজায় পৌঁছে দিক এবং এদের সকলের আওয়াজকে কবুল করে নিক। একটাবার সকলে মিলে একটাবার উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সত্যি বাচ্চাটা খুব সুন্দর আওয়াজ দিয়েছে। এই বাচ্চাটাও খুব সুন্দর আওয়াজ দিয়েছে, আমি দেখেছিলাম, আমি ফলো রেখেছিলাম। তবে এই গজলের জন্য হয়তো আজকের এই উপহার পেয়েছে, এই গজলের জন্য। এখনো বাচ্চাদের অনেক গজল আছে, তার ভিতরে ভিতরে ইনশাল্লাহ যে কটা বাচ্চা আছো আমি সবাইকে ইনশাল্লাহ উপহার করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, মাইকটা নিয়ে রেখে দাও ওখানে। এটা কি বই? কি বই? জোর করে বলো। নামাজ শিক্ষা। আসসালাতু মিফতাহুল জান্নাত। নামাজ হলো জান্নাতের, এই জোর করে বল, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। সুতরাং আমরা নামাজ পড়লে কোথায় যাব? জান্নাতে যাব। এই কিতাবগুলো হয়তো আপনারা দেখবেন আর ভাববেন যে কি ব্যাপার, শিল্পী বাচ্চাদের কাছ থেকে এত জোরে আওয়াজ নিয়েছে, শেষ পর্যন্ত এই উপহার। দেখেন, এটা হয়তো আপনার কাছে অল্প জিনিস হতে পারে, তবে এটা বিশেষ করে বড় বড় আলেমদের কাছে অনেক বড় জিনিস। কারণ এটা হলো আপনার জন্য জান্নাত। আপনি নামাজ পড়তে পারেন না, আমি নামাজ পড়তে পারি না, কিভাবে নামাজ পড়বেন? সেই নামাজ পড়ার পদ্ধতি আপনি এর থেকে পেয়ে যাবেন। এই কিতাবটা এমনি এমনি নয়। যিনি লিখেছেন বসিরহাটের জমিনকে ধন্য করে ঘুমিয়ে আছেন পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যার হাতে গড়া একটা মাদ্রাসা আছে বসিরহাট আমিনিয়া মাদ্রাসা। যারা গিয়েছেন বসিরহাটে জানবেন, হ্যাঁ, খুব বড় মাদ্রাসা করে রেখেছেন হুজুর, নিজে হাতে করে এই মাদ্রাসা কবুল করে রেখেছেন। হ্যাঁ, নিজে হাতে করে গড়েছেন এবং বলেও গিয়েছেন যে এই আমিনিয়া মাদ্রাসা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। হ্যাঁ,
সেই বড় মাদ্রাসা, খুব বড় মাদ্রাসা, আপনারা যদি যান ঘুরে আসবেন সেই মাদ্রাসা থেকে। ওই মাদ্রাসা থেকে আমি এবছরে মাওলানা এবং মুফতি কমপ্লিট করেছি, আলহামদুলিল্লাহ। দোয়া করেন আমার জন্য, এবং এতটুকু দোয়া করবেন আল্লাহ পাক যেন এই অধম গুনাহগারকে যেন ইসলামের খাদিম হিসেবে যেন আমাকে কবুল করেন, আলহামদুলিল্লাহ। এই কিতাবগুলো এই জন্য বাচ্চাদের হাতে হাতে আমার তুলে দেওয়া। এদের ব্রেনটা এখন খুব হালকা এই সময়, এখন এদের ব্রেনটা আপনি যেটা ঢুকাবেন সেই জিনিসটা ঢুকে গেলে আর মোটামুটি বার হওয়ার আর কোনো লাইন নেই। সুতরাং এই নামাজ শিক্ষা, এই কিতাবটা লেখা আছে একদম বাংলায়, একদম বাংলায় লেখা আছে। যাদের ঘরে এই নামাজ শিক্ষা বই আছে তারা একমাত্র জানে এই বইটার কতটা মর্যাদা, খুব মর্যাদা, আলহামদুলিল্লাহ। এই জন্য করে এই বইগুলো আমি বাচ্চাদের হাতে হাতে তুলে দিই। ঠিক আছে, খুশি তুমি? হ্যাঁ, আরও অনেক আছে ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো যতগুলো বাচ্চা আছে সবাইকে একটা একটা করে আমি গিফট